আমরা কিন্তু অলরেডি সিন্ধু সভ্যতার যে আসল ভিডিওটা, ডেসক্রিপটিভ যে ভিডিওটা, সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা এই চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ করব। 30টা এমসিকিউ করব, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে প্রিপারেশন সেটাকে একবার ঝালিয়ে নেব, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো 1921 সালে নিম্নলিখিত কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে? দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। ঠিক আছে, উত্তরটা আমার হয়ে গেল। রাখাল দাস কি করেছে? পরে নিশ্চয়ই থাকবে। চলো পরের কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেন আমার কি? তো 1922 সালে কোন প্রত্নতাত্ত্বিক মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন? মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবার কি আবিষ্কার করেছে? মহেঞ্জোদারো। কত সালে? 1922 সালে। ঠিক আছে, পরেরটাই যাই। বলছে কোন সিন্ধু সভ্যতা কেন্দ্রটি 3টি অংশে, অর্থাৎ দুর্গ, মধ্য শহর এবং নিচু শহরে বিভক্ত ছিল? এর উত্তর হলো ঢোলাভিরা। ঢোলাভিরা, ঢোলাভিরা। ঠিক আছে, এটা কিন্তু 3টেতে বিভক্ত ছিল। আর কোনটাই ছিল না সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এবার কি আছে? সিন্ধু সভ্যতার সমগ্র এলাকার মধ্যে বৃহত্তম কেন্দ্র কোনটি ছিল? সমগ্র সিন্ধু সভ্যতার এলাকাগুলোর মধ্যে বৃহত্তম কোনটা ছিল? বৃহত্তম ছিল আমার কি? রাখিগাড়ি। এই রাখিগাড়ি কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। আমরা যে কটা কোশ্চেন করছি সেই সবগুলোই কিন্তু আমরা করে এসেছি আমাদের মূল ভিডিওতে। পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেন হলো আমার, সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন ধাতুর ব্যবহার সম্পূর্ণ অজানা ছিল? সম্পূর্ণ অজানা কি ছিল? লোহা। এবার আমরা কি দেখবো? যে আহ, কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রে কোনো দুর্গ বা, হ্যাঁ এটা সিটাডেল হবে, সিটাডেল ছিল না। এটা কি হবে? সিটাডেল। কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। কোথায় ছিল না? ছিল না কিন্তু চানহু ধারোতে। চানহু ধারোতে কিন্তু কোনো সিটাডেল বা দুর্গ ছিল না। বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ড কোথায় অবস্থিত? পোতাশ্রয় মানে কি বলতো? যেখানে জাহাজ এসে দাঁড়ায়, অর্থাৎ পোর্ট। পোর্ট যেখানে কিনা জাহাজ এসে দাঁড়ায়, পোর্ট বা বন্দর। এটা কি হচ্ছে? বন্দর। পোতাশ্রয় মানে কিন্তু বন্দর। ঠিক আছে, তো বলছে বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় কোনটি? কোনটি? এটা হলো আমার লোথাল। এটা হলো আমার লোথাল। তো বলছে সিন্ধু সভ্যতার বিখ্যাত বৃহৎ স্নানাগার কোথায় অবস্থিত? বৃহৎ স্নানাগার কিন্তু আমার মহেঞ্জোদারোতে অবস্থিত। এটা কি বলছে আমার? আমরা কি এতক্ষণ 9টা কোশ্চেন করে ফেললাম? বলছে সুরকোটোডার, সুরকোটোডায় বিশেষ করে কোন পশুর হাড়ের অবশেষ পাওয়া গেছিল? এখানে কিন্তু ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছিল। কিন্তু আমরা পরে জেনেছি যে সিন্ধু সভ্যতার লোকজন কিন্তু ঘোড়া সম্পর্কে জানতো না। এবার চলো, বিশ্বের প্রথম লাঙল দেওয়া জমির প্রমাণ কোন সিন্ধু কেন্দ্রে থেকে পাওয়া গেছে? লাঙল দেওয়া জমির প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? কালীবাঙ্গান থেকে পাওয়া গেছে। কালীবাঙ্গান। মেসোপটেমিয়ার প্রাচীন লিপিতে মেলুহা শব্দটি কোন অঞ্চলকে নির্দেশ করত? মেলুহা শব্দটা কিন্তু আমাদের সিন্ধু অঞ্চলটাকে নির্দেশ করত। সিন্ধু অঞ্চল, অর্থাৎ অপশন বি। এবার দেখো, প্রাচীন হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু আমার রবি নদীর তীরে অবস্থিত। এটা আমার রবি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু আমার সিন্ধু নদীর তীরে অবস্থিত। বলছে সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো কথাটার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ কিন্তু মাউন্ট অফ ডেথ। মাউন্ট অফ ডেথ বা মৃতের স্তূপ। মৃতের স্তূপ। বিখ্যাত ব্রোঞ্জের তৈরি আহ নৃত্যরতা মূর্তিটি কোথায় পাওয়া গেছে? অর্থাৎ ডান্সিং গার্ল। এটা কি? ড্যান্সিং গার্ল। নৃত্যরতা মূর্তি মানে ডান্সিং গার্ল। কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। বলছে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্য, মানে খাদ্যশস্য কি ছিল? এটা কিন্তু ছিল গম আর বার্লি। গম আর বার্লি।
বলছে কি সিন্ধু সভ্যতার চিত্রলিপি লিখিত মুষ্টফেডন শৈলী কেমন ছিল। মুষ্টফেডন শৈলী কেমন ছিল সেগুলো কিন্তু আমরা সবকিছুই কিন্তু যতগুলো প্রশ্ন আমরা করলাম এতক্ষণ সবগুলো কিন্তু আমরা মেন ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা আমাকে বলো কি রকম ছিল। বলেছি আমি কি তোমাকে ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে আসে, তারপর আবার কি বাঁ দিক থেকে ডান দিকে, তারপর আবার ডান দিক থেকে বাঁ দিকে, এইভাবে কিন্তু তারা লিখতো। তাহলে কোনটা হবে আমার উত্তর? উত্তর হবে কিন্তু প্রথম লাইন ডান দিক থেকে বাঁয়ে, পরের লাইন বাঁ থেকে ডানে, এটা হবে কিন্তু আমার উত্তর। চলো পরেরটা দেখি। সিন্ধু সভ্যতার অধিকাংশ শিলমোহরে কি উপাদান দিয়ে তৈরি করা হতো। এটা কিন্তু একটা স্টেরাইট স্টেরাটাইট বা নরম পাথর, স্টেরাটাইট বা নরম পাথর, এই তো স্টেরাটাইট বা নরম পাথর দিয়ে তৈরি করা হতো। বলছে ভারতের রাজস্থান রাজ্যে কোন সিন্ধু সভ্যতা কেন্দ্রটি অবস্থিত। রাজস্থানে কিন্তু আমার কালিবাঙ্গান অবস্থিত, কালিবাঙ্গান। বলছে প্রথম সিন্ধু সভ্যতা নামটি কে ব্যবহার করেছিলেন। এটা কিন্তু ব্যবহার করেছেন জন মার্শাল, স্যার জন মার্শাল। সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণতম সীমানা কেন্দ্রে কোনটি ছিল। দক্ষিণতম থেকে ছিল এটা তো দাইমাবাদ, দাইমাবাদ। বলছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরতম সীমানায় কেন্দ্র কোনটা ছিল। উত্তরতম সীমানায় কে ছিল? এটা ছিল মান্ডা। এটা কোথায় অবস্থিত? এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। মাটির তৈরি লাঙলের খেলনা মডেল কোন কেন্দ্র থেকে আবিষ্কৃত হয়। এটা কিন্তু বনওয়ালি থেকে মাটির তৈরি লাঙল কিন্তু আমরা দেখতে পেয়েছি। কোথা থেকে? বনওয়ালি। বিখ্যাত পশুপতি শিলমোহর কোন দেবতার রূপ খোদাই করা পাওয়া যায়। তাহলে পশুপতি যে শিলমোহরটা আছে তাতে কোন দেবতা পাওয়া গেছে? তাতে কিন্তু আবার পাওয়া গেছে শিব, শিব, আদি শিব, পশুপতি মহাদেব। ধানের তুষের অবশেষ প্রাচীন কোন সিন্ধু কেন্দ্র থেকে আবিষ্কৃত হয়। এটা কিন্তু আমার লোথাল থেকে আবিষ্কৃত হয়, লোথাল। আর রংপুর, রংপুরটা কিন্তু আমরা আমাদের মেন ভিডিওতে পড়িনি। এতক্ষণ ধরে যতগুলো কোশ্চেন হলো সবগুলোই কিন্তু আমরা আমাদের মেন ভিডিওতে পড়ে এসেছি। এই রংপুরটা আমরা পড়িনি। দেখো এই এমসিকিউ পড়তে গিয়ে তোমার কিন্তু আরো একটা ইনফরমেশন জানা হয়ে গেল, কি রংপুরেও কিন্তু আমার পাওয়া গেছিল ধানের তুষ। কি বলছে সিন্ধু সভ্যতার সমগ্র ভৌগোলিক বিস্তারের আকৃতি কেমন ছিল। এটা কিন্তু ছিল ত্রিভুজ আকৃতির। তো সমস্ত কোশ্চেনই কিন্তু আমরা আমাদের মেন ভিডিওতে পড়ে এসেছি। বলছে বিশ্বের ইতিহাসে প্রথম তুলা উৎপাদন করা শুরু হয়েছিল কোথায়, না তো সিন্ধু সভ্যতার মানুষেরা। আচ্ছা, হরপ্পা সভ্যতার চমৎকার নগর পরিকল্পনা কোন ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এটাও কিন্তু আমরা খুব ভালো করে পড়ে এসেছি। কোন ব্যবস্থা? তো গ্রিড সিস্টেম বা গ্রিড প্রথা। R37 নামে বিখ্যাত কবরস্থানটি সিন্ধুর কোন কেন্দ্রে পাওয়া গেছে। এটা কিন্তু আমরা হরপ্পা। এটা আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন কি আমার? তো কোন ঐতিহাসিক বা পণ্ডিত সিন্ধু সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণকে প্রধান কারণ বলেছেন। এটা কিন্তু আমায় বলেছে মার্টিমার হুইলার, মার্টিমার হুইলার। এটাও কিন্তু আমাদের যে নোটসটা আছে সেই নোটসের মধ্যে এটাও কিন্তু লেখা আছে। এটা আমি বলেছিলাম কিনা মনে নেই, তবে নোটসের মধ্যে কিন্তু এটা লেখা আছে। তো তোমরা আজকে যতগুলো প্রশ্ন করলে সবগুলোই কিন্তু তোমরা এই সব প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। এবং এই সবগুলোকে কিন্তু আমরা কভার করেছি কোথায়? আমাদের মেন ভিডিওতে। এর থেকে অনেক বেশি আছে মোটামুটি। তোমরা, আমি চাই তোমরা আমাদের মেন ভিডিওটা অবশ্যই দেখো, এবং সেটা যদি তোমরা পুরোটা দেখো, এই কোশ্চেন কেন, তোমাকে যদি আমি 100টা কোশ্চেনও ধরি না, সেই 100টাতে তুমি 100টাই অ্যান্সার করবে। হয়তো একটা দুটো মিস যেতে পারে, কিন্তু বেশিরভাগই তুমি অ্যান্সার করে দেবে। তো তোমরা কিন্তু এটা দেখার পরে মেন ভিডিওটা অবশ্যই দেখবে। চলো আজকে এটুকুই থাক, টাটা।